মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এইটা দেখছেন শনিবারের ব্লগ, তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকে কিন্তু শনিবার, ঋষি সকালে পড়া থাকে, তো পড়ে এসেও গেছে, এসে আবার একটু পড়তে বসেছে। আর আমি এদিকে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। গ্যাসটা এমনি পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু এই কদিন যেহেতু 10টা-11টার সময় ওই বাড়ি চলে যেতাম, আবার বিকেলে চলে আসতাম, তো টুকটাক ব্যবহার হতো, ওই জন্য নোংরা ছিল, তো ওগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে ঋষিকে নিয়ে একটু অঙ্ক নিয়ে বসিয়েছি, একদম বললাম না অন্য সাবজেক্ট যেমন তেমন একদম অঙ্ক করতে চায় না, তাই বকাবকি করে একটু বসালাম। আমি এদিকে একটু টিফিন বানাবো বলতে একটু পাউরুটি নিয়ে এসেছে, পাশেই দোকানে ঋষিকে দিয়ে আনালাম, আমাদের পাশে পাড়ায় বিবেকদার দোকান। তো পাউরুটিটা একটু সেঁকে নিচ্ছি, কেন কাঁচা পাউরুটি না খাওয়াই ভালো। এমনি তো পাউরুটি একটু গ্যাস অম্বলের একটা ব্যাপার থাকে, তো আমরা খাই, আপনাদের আশীর্বাদে সেরকম কোনো অসুবিধা হয় না। তার জন্য পাউরুটিগুলো আগে সেঁকে নিচ্ছি সব, তারপরে একটু পিনাট বাটার দিয়ে দেবো। হ্যাঁ, তবে আজকে না একটা ঘটনা ঘটেছে, মানে আজকে যেহেতু অনেক দিন মেয়ের কাছে গেছি এসেছি টুকটাক, কোনো দিন সারাদিনের মনে গেছি, কোনো দিন বা হাফ বেলা এরকম গেছি, তো আজকে যেহেতু একেবারেই যাবো না, ওটাই মাথায় ঘুরছে। আরও দুদিন তো পুরো টানা ছিলাম সকাল থেকে রাত পর্যন্ত, তো মনটাও খারাপ। এবারে কাজ করছি আর ওদিকে ওই বাড়ির মনে হচ্ছে কদিন কত গানের লড়াই আনন্দ হুড়জুড় করে কাটিয়েছি, এখন বাড়িতে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। তো পিনাট বাটারটা যখন দিই না, ঋষিকে চিনিটা দিই না, ওরমভাবেই পিনাট বাটারটা দিয়ে দিই, কারণ ওটা তো মিষ্টি টাইপের জিনিস, যদিও আমার খেতে ভালো লাগে না। আমার তবে বাটার দিয়ে একটু চিনি দিয়ে খেতে তবু ভালো লাগে। তো ও মা আমি কী করেছি, চিনি দিয়ে নিয়েছি। এইবার তো সবগুলো দেওয়া হয়ে গেছে, ঋষি খেয়ে বলছে মা তুমি চিনি দিয়েছো, এটা তো চিনি দিয়ে খাই না, বা চিনি। তা আমি বলছি বাবা কী করবো, এখন দিয়ে ফেলেছে। বলে না মা অসুবিধা হচ্ছে না, ঠিক আছে খেয়ে নেব। ও যে খায় এটাই আমার ভালো, কারণ এমনিতেই না ও যখন হয়েছিল, মানে ও পেটে থাকতে আমি কিছুই খেতে পারতাম না, তো একদমই খেতে না পারে, ওর ভিটামিনটার অভাব ছিল। তো যখন ডেলিভারি হয়েছিল তখন না ওকে প্রত্যেক দিন ইঞ্জেকশান দিত 2টো করে, তো আমি ভয় পেতাম, যেহেতু আমি ঘর পোড়া গরু বলে না, সিঁদুরে মেঘ দেখলেই তো ভয় পাই। তো জিজ্ঞেস করলাম যে এরকম কেন, তখন বললো ওর ভিটামিন কম আছে তাই জন্য দিচ্ছি। তো ওই জন্য একটা টেনশনে থাকি, খাওয়ানোর চেষ্টা করি, কিছুই খেতে চায় না। আর কি করবো, তা পিনাট বাটারটা এনেছি, তা দেখে খাচ্ছে, বাটারটাও মাঝে মাঝে খায়, এখন খাচ্ছে, এটা আমার একটু শান্তি দাও, কিছু প্রোটিন তো শরীরে যায় না। তো আজকে না দুপুরবেলা ঘরে না সব বারণ, তো চাল এইগুলো তো এনে আবার রান্না করবো, সে আর ভালো লাগলো না, তাই ভাবলাম যে একটু ডিম সেদ্ধ করে নিই। আর আমার এক পরিচিত ওইদিকে যাবে বলছিল, আনতে যাবে, তো বললাম কি ঠিক আছে তাহলে আমাদের জন্য একটু এনে দিও। এটা বিশ্বপাড়ার থেকে প্রথম খেলাম, 70 টাকা করে, হ্যাঁ মানে ডিমটা বাদ, কিন্তু খারাপ লাগেনি, খেতে কিন্তু ভালোই লেগেছে। হ্যাঁ একটু ফ্লেভারটা মানে একটা সেন্টের মতো একটু গন্ধ পেয়েছি, তাছাড়া কিন্তু ভালো লেগেছে, যেহেতু আমরা বেশিরভাগ আহারের বিরিয়ানিটাই খাই, সে আন্দাজে ভালো। তো ঋষি একটু আইসক্রিম খাচ্ছে, হ্যাঁ এটা একটা ব্যাপারের জন্য দিয়েছি, বলেছিল একদম পড়াশোনা করতে চায় না, কী করবো বলে না, মা হওয়া অনেক জ্বালা। তো লোভ দেখিয়েছিলাম যদি তুমি এই নাম্বারটা স্যারের কাছে পাও তাহলে একটু তোমাকে আমি এটা দেবো, তো ওই জন্য ওটা আইসক্রিম খেয়ে নিল। এখন তো ঋষির না ওই টনসিল ফুলেছে, তো রঞ্জিতদার কাছে নিয়ে গেছিলাম, ও রঞ্জিতদা দেখে বললো যে একটা ওষুধ দিল, এখনই খাইয়ে খাওয়াতে হবে। তো কী করবো, আসার সময় তো তাহলে কি একটু কেক নিই, আমাদের এই মজাতির এখানেই দোকান, আর অন্যদিকে টেস্ট অ্যান্ড বাইট বা অন্যদিকে যাইনি, এখান থেকেই নিয়ে এসে গেছি। তো এটাকে এখন নিজে নিয়ে নিলাম গুছিয়ে, তারপর ঋষিকে দিলাম, ঋষি খাবে একটু পেট ভরে, আর আমি একটুখানি নামমাত্র খাবো। ঋষি খেলেই আমার খাওয়া, যদিও হ্যাঁ সেটা নয়, খাই মাঝে মাঝে, অনেক সময় বলি না তুই খাবি না আমি খাবো, আমার ভাগেরটা আমি খাবো, এরকম হিংসুটি মানে, তো মানে মজাকির ব্যাপারটা যেটা আর কি, তা চলতেই থাকে। যাই হোক, তো অনেকটা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি, তবে প্রচণ্ড গরম আজকে, গরমটা না সহ্য করতে পারছিলাম না, মানে একবার ঘরে একবার বাইরে, মানে কী যে কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে দুপুরবেলাটা। তো ঋষি আর আমি শুয়ে অনেকটা টাইম কাটিয়ে নিয়েছি, আমার কালু সোনাকেও দেখালাম, কালু সোনার গায়ে আবার পোকা হয়েছে, তো এই আবার ওকে ওষুধটা খাওয়াতে হবে, আনতে হবে, কেন এই গায়ে পোকাটা হলো না, ও তো দুর্বল হয়ে যায়, ঠিকঠাক মতো খেতে চায় না, একটু শুয়ে শুয়ে কাটায়। যদিও কালকে অনেকগুলো বেছে বেছে ফেলেছি, ওরে বাবা মানে রক্ত খেয়ে ট্যাপা ট্যাপা হয়ে গেছে, তো ওর যাতে ওর একটু কষ্টটা কম হয়। যাই হোক, পাড়ার হোক রাস্তার হোক, তবু ওই যে বলেছি যে ও থাকে বলে ওর প্রতি যতটা পারি একটু ভালোবাসাটা দেখাই। তো এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, ঋষি আর আমি ম্যাগিই খাবো, তো আমি শুধু জল দিয়ে ফুটিয়ে এটা আমার জন্য বানাচ্ছি, মশলাটা দিয়েছি। ঋষিকে একদমই মশলা খেতে দিই না, কেননা মশলা খাওয়াটা ভালোও না, ম্যাগি খাওয়াও ভালো না, কিন্তু পরিস্থিতিতে খেতে হয়। আর ফেসবুক থেকে আমার অনেক বোন ভাইরা বলেছে দিদি ঋষিকে মশলাটা দিও না, তো ওকে দিই না, ওকে বলি কি যে তুমি এমনি ফুটিয়ে দরকার হলে একটু মিওনিস দিয়ে দাও, বা একটু লবণ আর একটু হলুদ দিয়ে এইভাবে খাও। তো হ্যাঁ অনেক সময় লুকিয়ে চুরি 1 চিমটি খায়, আর আমি কাছে দাঁড়িয়ে থাকলে দিই না, না হলে বলি তুমি ম্যাগিটা খাবে না, তুমি সুজি খাও, পাউরুটি খাও, মুড়ি খাও, চিড়ে খাও, তো এইসব বলি আর কি। তো যাই এটা আমার জন্য বানিয়ে নিচ্ছে, তার ঋষি বললো মা আমি আমারটা বানিয়ে নেবো,
তো আমি ঠিক আছে তাহলে তুমি তোমারটা বানিয়ে নাও। যাক, আবারও অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে তো আপনাদের রীতিশা আর ব্লগে নেই, আমি জানি আপনাদেরও মন খারাপ হচ্ছে, অনেকেই মিস করছেন। ঠিক আছে, আবার চেষ্টা করব, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আপনাদের রীতিশাকে আবার আপনাদের কাছে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা কিন্তু একটু লাইক কমেন্ট করে দিতে হবে, আমাদেরও ভালোবাসতে হবে, তাই না? শুধু রীতিশাকে ভালোবাসলে হবে না কিন্তু। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।